অনলাইনে গেলে শেল অ্যাডভান্স আলট্রার 10W40 গ্রেডের যে অয়েলটা সেটা হচ্ছে 2টা ডেটা শিট দেখতে পাবেন। একই তেলের কেন 2টা ডেটা শিট? নাম তো একই, তাই না? কিন্তু ভিতরে গেলে দেখা যায় নাম্বারসগুলো আলাদা। এটা কেন? দেখেন, শেল গত কয়েক বছর এটা ফর্মুলা আপডেট করছে। আগে ছিল এটা গ্রুপ 3 অয়েল, এখন হচ্ছে জিটিএল টেকনোলজি, অর্থাৎ গ্যাস্ট্রো লিকুইড যে টেকনোলজিটা আছে সেটা ইউজ করে এটাকে তারা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আলাদা করে পিউ প্লাস বলে আর কি। তো শেল হচ্ছে খুব নীরবে এই তেলটা আপডেট করছে। আগের যে ওল্ড ভার্জনটা ওইটা গ্রুপ 3 ছিল, একটু আগেই বললাম, সেটার এপিআই SM রেটিং ছিল। তো নতুন যে জিটিএল টেকনোলজিতে পিউর প্লাস যেটা যে নামে ডাকে তারা, সেই নামটাকে এপিআই ক্লাসিফিকেশনটা এটা SM থেকে এপিআই SN হচ্ছে মুভ করছে ওরা। তো অন পেপার এটা একটা আপগ্রেড, তাই না? কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে পুরনো যে তেলটা, সেই তেলটা ভিসকোসিটি কত ছিল? 15.8 CST। অর্থাৎ অপারেটিং টেম্পারেচারে যখন যাচ্ছেন 10W40 গ্রেড হিসেবে এই তেলটা বেশ থিক। কিন্তু নতুন যে অয়েলটা সেটা হচ্ছে 14.2 CST, আগেরটা থেকে পাতলা। এটা হচ্ছে মিড আপনার 10W40 বলতে পারেন। তো শেল এখানে ইঞ্জিনের যে সুরক্ষাটার জন্য সেটার জন্য থিকনেসের বদলে র্যাদার জিটিএল এর যে স্টেবিলিটি ওটার উপর ভরসা করতেছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে 2500 কিলোমিটার চালানোর পরে একটা লেপ টেস্টের রেজাল্ট হচ্ছে যখন দেখা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একই আলট্রার বটল কিন্তু ভিসকোসিটি কমে সেটা 10.1 CST-তে নেমে আসছে। তার মানে তখন এটা মূলত একটা 10W30 গ্রেডের অয়েল। কেমন? তো ল্যাব টেস্ট থেকে আমরা যেটা বুঝতেছি যে অয়েলের এডিটিভসগুলো হচ্ছে টিকে থাকলো, ভিসকোসিটিটা টেকেনি। তাহলে শেল অ্যাডভান্স আলট্রা কি খারাপ অয়েল? না। দেখেন, এটা বেশ কনজারভেটিভ, কিন্তু এটা শর্ট ড্রেন ইন্টারভালের জন্য হচ্ছে বানানোর তেল। ডেইলি রাইডিংয়ের জন্য ঠিক আছে আপনি যদি নর্মালি যদি চালান, কিন্তু এটার এন্ডিউরেন্সের মধ্যে আপনি যদি কোট আনকোট আলট্রা বলতে কিছু খোঁজেন, এটার মধ্যে তেমন আলট্রা কিছুই নেই। তবে এর পেছনে আরও কিছু গভীর কারণ আছে। আর প্লাস হচ্ছে আপনারা যারা শেল অ্যাডভান্স আলট্রা হচ্ছে এটা থেকে বেটার একটা ইঞ্জিন প্রোটেকশন এক্সপেক্ট করতেছেন ফর আ লং টাইম, কিন্তু সেটা হচ্ছে পাচ্ছেন না, তাদের জন্য আমার মেইন যে চ্যানেলটা আছে এক্সেল ডাইনামিক্স, সেটাতে কিছু বেটার অল্টারনেটিভ সেম প্রাইস রেঞ্জে সাজেস্ট করছি, সেটা দেখার আমন্ত্রণ রইল।